কোনো ফরমালিন নাই। তো এইগুলো এখন আপনাদেরকে নিয়েই খাবো, দেখাবো ইনশাল্লাহ। কেমন লাগে? মিষ্টি লাগে? টক লাগে? তোমার কাছে মিষ্টি লাগে না? তোমার কাছে মিষ্টি লাগে না? আচ্ছা, এর কাছে মিষ্টি লাগে। তোমার কাছে মিষ্টি লাগে নি? টক। টক লাগে। তোমার কাছে টক। মিষ্টি লাগে না? আচ্ছা, যাই হোক, ওর কাছে হচ্ছে মিষ্টি লাগে। তো মানুষটাই ছোট, রাখতেই পারে মিষ্টি। প্রিয় দর্শক, ওরা তো দেখতেই পাচ্ছেন আমার শরীরের অবস্থা দেখে কি অবস্থা হয়েছে। শরীর ঘামে অবস্থা শেষ। কি পরিমাণ যে কষ্ট হয়েছে এই গাছের মধ্যে উঠা জলপাই পারতে। তো যাই হোক, কষ্ট হয়েছে, কষ্ট করছি, কারণ কষ্ট ফল তো অবশ্যই খাইতো। আসসালামু আলাইকুম প্রিয় এভরিওয়ান, আপনারা দেখছেন হচ্ছে আমার পাশে আছে মাদ্রাসার মোহতামিম সাহেব। তো ইনার কাছে আমি আজকে সকালে আসছিলাম। তো ইনাকে বলছিলাম যে হুজুর, আপনার মাদ্রাসার নাকি একটা জলপাই গাছ আছে, জলপাই আমি খেতে চাই। তো ইনি বললো, আমাকে দাওয়াত দিয়ে দিচ্ছে আর কি, যে আপনি আসেন, যখন মন চায় তখন আসবেন, আমি ইনশাল্লাহ আপনাকে হেল্প করব। তো তাই আমি চিন্তা করলাম যে আমি একা আসলে তার হবে না, আপনাদেরকে নিয়ে আসলাম। তো দেখেন আমার সাথে আমার একজন ভাইও নিয়ে আসছে, ফুফাতো ভাই। তো এদিকে ইমাম সাহেব আছে, আরও দিতে দেখেন জানালা দিয়ে ছাত্ররা দেখতেছে। তো আশা করি ব্লগটা দেখবেন ফুল, আমি কিভাবে জলপাইগুলো পারছি বা কিভাবে খাবো সবগুলো আপনাদেরকে আজকে টোটালি দেখানোর চেষ্টা করবো। নিচে ফালাইতেছে আর পোলা পানি দেখেন কিভাবে থাবাই থুবাইয়া ব্যাগের মধ্যে নিতেছে। তো আসল কথা হচ্ছে এই জায়গার মধ্যে কোনো বড় পোলাপান নাই, সব হচ্ছে ছোট ছোট বাচ্চা। তো ওদেরকে দিয়ে তারা এত বড় গাছে উঠানো যায় না। তো আমি হুজুরে বললাম যে হুজুর, আপনি ছাত্রদেরকে নিয়ে নিচে দাঁড়ান, আমি নিজেই গাছের মধ্যে উঠে যাই। তো দেখতেই তো পাচ্ছেন আমি গাছের আগায় উঠে গেছি। তো খুবই ভয় লাগতেছে, কারণ হচ্ছে আপনারা তো জানেন জলপাইয়ের ঢালা হচ্ছে আপনার খুবই নরম। তো যে জায়গার মধ্যে দেখতেছে আমি হচ্ছে লাঠিতে টান দিতেছি আর ঢালা ভাঙিয়ে যেতেছে, আর ভয় লাগতেছে আর কি। তো এইভাবে কারো অভিজ্ঞতা আছে কিনা যে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এরকম আনন্দ দেওয়া, এরকম জলপাই কিংবা অন্যান্য ফল খেয়েছেন কিনা? তো আমি এই জিনিসটা উপভোগ কখনো করিনি, তাই করার জন্য তাদের সাথে আসলাম আর কি। প্রিয় দর্শক, ওরা তো দেখতেই পাচ্ছেন আমার শরীরের অবস্থা দেখে কি অবস্থা হয়েছে। শরীর ঘামে অবস্থা শেষ। কি পরিমাণ যে কষ্ট হয়েছে এই গাছের মধ্যে উঠা জলপাই পারতে। তো যাই হোক, কষ্ট হয়েছে, কষ্ট করছি, কারণ কষ্টের ফল তো অবশ্যই খাইতে হবে। তো দেখেন আমার পাশে আছে ছোট কিছু ছাত্র ভাইয়েরা, ওদেরকে দেখাই। এই যে ওরা হচ্ছে অনেক কষ্ট করে টোকাইছে, যা পড়ছে সব ক্রয় করছে, টোকাই একসাথে করছে। এদিকে এক ছোটো ভাই আছে, এই যে পারলাম কতটুকু দেখাই, দেখেন অনেকগুলো, অনেক, হ্যাঁ ইনটেক, কোনো ফরমালিন নেই। তো এইগুলো এখন আপনাদেরকে নিয়েই খাবো, দেখাবো ইনশাল্লাহ কেমনে খায়, ওদেরকে সবাই একসাথে নিয়ে খাবো। তো চলেন। আমরা খাওয়ার জন্য এই যে কর্নার পাখিদেরকে নিয়ে আমি বসলাম। তো আলহামদুলিল্লাহ ওদের পরিবেশটা এতটা সুন্দর যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে দেখি কর্নার পাখিদের সাথে কখনো এরকম সময় কাটাই নাই, প্রথমে আসলাম। তো তোমরা শুরু করো সবাই, পাখনা পাখনা জলপাইগুলো না। হুজুর ভাই শুরু করেন। সেটা মাঝখানে রাখি, হ্যাঁ জল ইয়াটা মাঝখানে রাখি। আমি এটা নিলাম বড় দেখে, একটু সামনে আনো, দেখাই সবাই রে। কি মিষ্টি লাগে? মিষ্টি লাগে নি? মিষ্টি লাগে, হ্যাঁ। কেমন লাগে? মিষ্টি লাগে? টক লাগে? তোমার কাছে মিষ্টি লাগে? না? তোমার কাছে মিষ্টি লাগে না? আচ্ছা, এর কাছে মিষ্টি লাগে। তোমার কাছে মিষ্টি লাগে নি? টক। টক লাগে। তোমার কাছে টক। মিষ্টি লাগে না? আচ্ছা, যাই হোক, ওর কাছে হচ্ছে মিষ্টি লাগে। তো মানুষটাই ছোট, রাখতেই পারে মিষ্টি। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এরকম পরিবেশে কখনো আসছেন কিনা, বা এদেরকে এইভাবে কখনো সময় দিচ্ছেন কিনা। যদি দিয়ে থাকেন অবশ্যই জানাবেন। আর যারা দিয়েছেন এই এরকম সময় দেওয়ার পর আপনাদের কাছে কেমন ফিল হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা হচ্ছে হুজুরের কাছ থেকে একটা ছোট্ট বক্তব্য শুনতে চাইবো যে এরা কিভাবে পড়াশোনা করে, এই মাদ্রাসাটা কারা করছে, হ্যাঁ এই হুজুরে এই জায়গার মধ্যে কতদিন যাবত আছে, তো এই মাদ্রাসাটা হুজুরের লক্ষ্য সামনের দিকে কতদূর নিয়ে যাওয়ার, এটা আমরা একটু ছোট্ট একটা সংক্ষিপ্ত একটা বক্তব্য জানতে চাই হুজুরের কাছ থেকে। আসসালামু আলাইকুম। হুজুর যদি মাদ্রাসা নিয়ে একটু বলতেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত সুধী, আমাদের এই মাদ্রাসা আসলে অনেক পুরাতন।
প্রায় 30-35 বছর হবে মাদ্রাসার। এখান থেকে অনেক ছাত্র হাফেজ হয়েছে, অনেক। এমনও আছে এখানে ছাত্ররা সেখানে শিক্ষকতা করছে। বুঝেন কত পুরাতন মাদ্রাসা। তো মাদ্রাসার পরিবেশটা আসলে এখনো সেই আগের মতো রয়ে গেছে। এটা অনেক সুন্দর একটা পরিবেশ। এখন তো সব জায়গায় জাঁকজমক, এটা একদম পুরো নবাবী পরিবেশের মতো আছে। তো এখানে এই যে আমার ছাত্ররা আছে, আরো ছাত্র আছে, ওরা এখন বাড়িতে আছে। ভাই আসছে মেহমান, আমাদের মাদ্রাসা গাছ থেকে জলপাই পারছে। এখন সবাই মিলে আনন্দের সাথে খেতেছে কর্মীদের পাখিদের সাথে। আমাদের মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য অনেক বেশি। ইনশাল্লাহ এমন এক সময় এই মাদ্রাসার নাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ। তো সবাই মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের জন্য আমরা ব্লগটা এই জায়গায় সংক্ষিপ্ত করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন আশা করি, আর এই পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।